শারদ প্রাতে বেজে উঠেছে শঙ্খ। মহালয়ার দিন পুণ্যপ্রভাতে মহিষাসুরমর্দিনী আপামর বাঙালির হৃদয়ে এক অন্যরকম ঠাঁই করে নিয়েছে। তার সুরেলা কণ্ঠস্বর ছাড়া যেন শারদোৎসব শুরু হয় না। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম ১৯০৫ সালের ৪ঠা আগস্ট, অর্থাৎ আজকের দিনে। বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। কলকাতার বাসিন্দা ছিলেন তিনি। পঙ্কজ কুমার মল্লিক, কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্রকৃষ্ণ ১৯৩০-এর দশক থেকে দীর্ঘদিন অল ইন্ডিয়া রেডিওর বেতার সম্প্রচারকের কাজ করেছেন। এই সময় তিনি একাধিক নাটক রচনা ও প্রযোজনা করেন। বীরেন্দ্রকৃষ্ণের সর্বাধিক পরিচিতি তার মহিষাসুরমর্দিনী নামক বেতার সঙ্গীতালেখ্যটির জন্যে। ১৯৩১ সাল থেকে আজ পর্যন্ত মহালয়ার দিন ভোর ৪টের সময় আকাশবাণী থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। বীরেন্দ্রকৃষ্ণ এই অনুষ্ঠানের ভাষ্য শ্লোক পাঠ করেছেন। ১৯৩০-এর দশকে তিনি যোগ দেন অল ইন্ডিয়া রেডিওতে। এই সময় থেকেই দুর্গাপুজো উপলক্ষে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে ২ ঘণ্টার সঙ্গীতালেখ্য মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। এই অনুষ্ঠানটির গ্রন্থনা করেছিলেন বাণী কুমার এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। বীরেন্দ্রকৃষ্ণ ভাষ্য শ্লোক পাঠ করেন। আজও দুর্গোৎসব শুরু হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে। তিনি অনেক রম্য রচনা ও নাটক লিখেছেন। তার রচনাবলী হিতোপদেশ, বিশ্বরূপ দর্শন, রানা বেরানা, ব্রতকথা সমগ্র প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও ব্ল্যাক আউট, সাত তুলসী এই সব নাটকও তিনি লিখে জনপ্রিয়তা পান। ১৯৯১ সালের ৩রা নভেম্বর তিনি পরলোক গমন করেন। আর ৪ঠা আগস্ট ১৯০৫ সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মগ্রহণ করেন। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, কিংবা নয়ন সরসী কেন, এইসব গানের সুর, গানের কথা আজও বাঙালির মননে সুগঠিতভাবে অঙ্কিত রয়েছে। যার জন্যে মানুষের মনে এই গানগুলো বহু বছর পরও গেঁথে রয়েছে, তিনি হলেন কিশোর কুমার। বাঙালির এই সুপারস্টার গায়ক এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে গেয়েছেন যে বহু বছর পুরনো হলেও মানুষের কাছে প্রথম দিনের মতোই নতুন। তাঁর গানের সুর যেন চিরন্তন, যার শেষ নেই, শুধু শুরুই আছে। বাঙালির মননে যিনি এত বছর ধরে গেঁথে আছেন, তিনি কিশোর কুমার। কিশোর কুমার ১৯২৯ সালের ৪ঠা আগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায়। গান না শিখেই ছোটবেলা থেকে তিনি খুব সুন্দরভাবে গান করতে পারতেন। কিশোর কুমারের বড় পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ১৯৪৬ সালে শিকারী ছবির মাধ্যমে। কিন্তু তিনি ভালোবাসতেন গান করতে, অভিনয় নয়। শুধু হিন্দি গান নয়, বাংলা আধুনিক গানেও তিনি সমানভাবে জনপ্রিয়। এছাড়াও আরও বিখ্যাত চলচ্চিত্রে তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। সারা জীবনে তিনি বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, অসমিয়া, কন্নড়, ভোজপুরি, উর্দু, মালায়ালম প্রভৃতি ভাষায় গান উপহার দিয়েছেন মানুষকে। তিনি পরপর ৮ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়, প্রত্যুষার এ মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। এ নিয়ে চিঠি লিখেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। দেশ আমার দেশ, সকল দেশের সেরা। দেশ আমার দেশ, যৌবনে ভরপুর, তারুণ্যে ভরা। মহামিলনের সাগর সৈকতে সম্প্রীতি ও একতার সুর, প্রাকৃতিক সম্পদ, মানবতা, দিগন্ত বিস্তৃত দূর বহুদূর। মহামানবের পুণ্যতীর্থ দেশ আমার দেশ। তবুও শিশু শ্রম, বাল্য বিবাহ, অসহনীয় হিংসা দেশ। মূল্যবোধের অবক্ষয়তায় সাম্প্রদায়িকতার বিষ, জাতপাতের রক্তক্ষয়ী লড়াই, সুবিচারের নেই হদিশ। বহু মানুষের নিঃস্বার্থতায় এসেছিল স্বাধীনতা। অনুরণিত হোক মূল্যবোধ, জাগুক মানবতা। লিখেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। কমল ঘোষ
গ্রাম মালঞ্চ পোস্ট রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, এদেশ এদেশ আমার এদেশ, এই কথা আমরা সকলেই বলি, কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করি কজন? যদি দেশের প্রতি সেই একাত্মতা থাকতো, তাহলে তো আমরা সবাই সুজন হয়ে যেতাম। ওই যে বলে না, সুজন তেঁতুল পাতায় নজন। আসলে এদেশটাকে আমরা আমাদের চাহিদা পূরণের জন্যে সর্বতোভাবে ব্যবহার করি। ব্যাপারটা এমন, এদেশ আমার, আমি যা ইচ্ছে তাই করতে পারি। তাই আমরা ব্যবসায়ী হই বা চাকরিজীবী হই, ধনী হই বা গরিব হই, মূর্খ হই বা পণ্ডিত হই, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আমাদের বড়ই অনীহা। বাস্তব জীবনে সততা, নিষ্ঠা, মূল্যবোধ, আত্মত্যাগের চেয়ে বেশি গুরুত্ব পায় ফাঁকিবাজি, দুর্নীতি, লোভ লালসা আর সীমাহীন স্বার্থপরতা। দেশমাতৃকার সেবা মানে তার মাটি, তার জল, তার বাতাসকে কলুষমুক্ত রাখা। আমাদের দেশ যেন সুজলা সুফলা শস্য শ্যামলা থাকে, সেদিকে নজর দেওয়া। যে দেশে সমস্ত মানুষ তো বটেই, সমস্ত জীব নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে। সৌভ্রাতৃত্ববোধ, মানবতা, ভালোবাসা, সততা, সৌজন্য হবে যে দেশের বিনি সুতোর বন্ধন। অন্ন বস্ত্র বাসস্থানের জন্য শোনা যাবে না ক্রন্দন। নইলে তো দুধপুকুর তৈরি করতে গিয়ে জলপুকুরই তৈরি হবে। নিঃস্ব হবে প্রকৃতি, ধ্বংস হবে দেশ। মুখোশে মুখ ঢেকে লাভ নেই, আসুন মুখ দেখাই। লিখেছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ পোস্ট রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। বিকাশ মণ্ডল, গ্রাম বাতপুর পোস্ট জৌগ্রাম, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, প্রাতঃস্মরণীয় মহামানবের বিন্ধ্যাচল, স্বর্গাদপি গরীয়সী স্বদেশ সমুদ্র হিমাচল। শৌর্যবীর্য পরাক্রমতায় হিমাদ্রি অভয়, সৌহার্দ্যের নিগড় বন্ধনে আত্মিক সমন্বয়। হিন্দু, মুসলিম, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান বিবিধের মাঝে সুসংহতির অপার বিতান। মন্দিরে কাঁসর ঘণ্টা, মসজিদে আজান, একাকার সারি জারি ভাটিয়ালি ঐক্যতান। অর্থবিত্ত, ধনসম্পদ, খাদ্যশস্যের সম্ভার, তবুও অনাহারী নিষ্প্রাণ শিশু কোলে মার। ভাইয়ের মায়ের প্রীতি গেছে পরবাস, অসতিপর মা বাবার আশ্রয় হয় বৃদ্ধাবাস। প্রগতির অস্মিতা ছুঁয়েছে চাঁদের পাহাড়, তবু পণ কালকূট পানে নারীর প্রাণ উজাড়। এথা গণতন্ত্র প্রতিষ্ঠা উৎসব প্রহসন, বিচারের বাণী খর্বে ধর্মধ্বজী রাষ্ট্রসেবীগণ। ধ্বজভঙ্গ পৌরুষ করে নৈরাজ্য বিস্তার, সম্ভ্রম হানিতে মাতৃজাতির মেলেনি নিস্তার। মাস্টারদা, ক্ষুদিরাম, প্রফুল্ল, বীর সুভাষ আত্মাহুতিতে অর্জিত স্বরাজের মুক্তাকাশ, আজও সেই আলোকবর্তিকা অমলিন। ভুলি না যেন সহস্র শহীদের অমূল্য রক্তঋণ। লিখেছেন বিকাশ মণ্ডল, গ্রাম বাতপুর পোস্ট জৌগ্রাম, জেলা পূর্ব বর্ধমান থেকে। সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে লিখছেন, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। মা মানে দেশের মাটি, মা মানে মানুষ তৈরির উৎসস্থল। স্বাধীনতা সংগ্রামীরা জানতেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতা কেউ কাউকে নিজে থেকে দেয় না, তাকে ছিনিয়ে নিতে হয়। তাই তারা কোনো কিছুর বিনিময়ে এই স্বাধীনতাকে হারাতে চায়নি। মরণপণ সংগ্রাম, দেশ ও মাতৃকার পায়ে তারা ছিল বলি প্রদত্ত। সেই একটা সময় ছিল কে আগে দিবে প্রাণ, এই নিয়ে যেন কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। সত্যি তো, নিজের মাকে বাইরের শত্রুরা যদি নির্দয় হাতে চাবুক মারছে, এটা দেখে তার কোন পুত্র সহ্য করে থাকতে পারে? মনে হয় আমি সেই সময়কার মানুষ হলে দেশমার জন্যে জীবন উৎসর্গ করতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। স্বাধীনতা পরাধীন মানুষের যে পরম প্রাপ্তি, এই প্রাপ্তিতে বাউল কবি গেয়ে ওঠেন, স্বাধীনতা পেলে নিকানো উঠোনে সোনালি রোদ খেলা করে। দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ভাবলে রোমাঞ্চ জাগে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি হে আমার প্রিয় জন্মভূমি। এই দেশ যেন বিশ্বের বিস্ময়, আমার দেশ, আমার স্বপ্নের ভারত, আমার অহংকার। লিখেছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন থেকে। আদিত্য মণ্ডল, সাঁইথিয়া, জেলা বীরভূম থেকে লিখছেন, দেশ মানে দেশ নয়, দেশ মানে হলো জন্মভূমি, অর্থাৎ দেশ মানে হলো আমাদের দেশমাতা।
আমাদের এই ভারতবর্ষে আমরা যে বাস করি, এটাই আমাদের গর্ব। আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা নিজেদের প্রাণ দিয়েছেন, আমরা তাদের জন্য গর্ববোধ করি। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু সহ শত শত বীরেরা তাদের প্রাণকে উৎসর্গ করেছেন শুধুমাত্র এই দেশকে স্বাধীন করার জন্যে। এই দেশে বহু সাম্রাজ্য লোভী ও অত্যাচারী শাসক এসেছে, কিন্তু শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারের জন্যে নয়, বরং আমাদের ধনসম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আমাদের সবচেয়ে বড় শক্তি বহুত্বের মধ্যে একতা। ঠিক সেই কারণে এখন আমাদের দেশ দ্বিতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে শক্তি ও অর্থনীতির দিক থেকে, তাও আবার ৭৮তম বছরের স্বাধীনতার মধ্যে। তাই আমাদের কর্তব্য যে যখন এই দেশ আমাদের, তখন আমাদের এই দেশের জন্য কিছু করে যাওয়া উচিত, যাতে দেশ আরও উন্নত হয়ে ওঠে এবং আরও এগিয়ে যায়। এই ভারতবর্ষ একদিনে গড়ে ওঠেনি, লেগেছে বহু বছর, বহু উত্থান পতনের পর, শুধু নিজের দেশকে ভালোবাসার কারণে। তাই আমার মনে হয় এ দেশ আমার, এ দেশ আমাদের সকলের দেশ। কবির ভাষায় সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। লিখেছেন আদিত্য মণ্ডল, গ্রাম অমরপুর, সাঁইথিয়া, জেলা বীরভূম থেকে। গৌতম পতি, কুলুবেড়িয়া, তমলুক, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, আমার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা পুণ্যভূমি ভারতবর্ষ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। স্বদেশের মাটি আমার অঙ্গের ভূষণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, তৃষ্ণার জল, শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, সমাজ সবই এই দেশের দান। এই দেশ আমার শৈশবের ক্রীড়াক্ষেত্র, কৈশোরের শিক্ষাক্ষেত্র, যৌবনের কর্মক্ষেত্র এবং বার্ধক্যের বারাণসী। ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি ধন্য। আমি পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিসেবে গর্ব অনুভব করি। দেশকে ভালোবাসার অর্থ দেশের মানুষকে ভালোবাসা। আমি স্বপ্ন দেখি আমার দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, কেউ নিরাশ্রয় থাকবে না, সকলের জন্যে থাকবে অবৈতনিক শিক্ষা ও স্বাস্থ্যের সুব্যবস্থা। দেশে কৃষি, শিল্প, রাস্তাঘাট, কলকারখানার উন্নতি হবে, কর্মসংস্থান বাড়বে, সংস্কৃতি, ঐতিহ্য, আধ্যাত্মিকতায় এদেশ হবে বিশ্বের পথপ্রদর্শক, বিশ্বভ্রাতৃত্ব, বিশ্বজনীনতার প্রচারক। কিন্তু স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন দেখি আমার সোনার দেশ রাজনীতির পঙ্কিল আবর্তে দুর্নীতির আখড়া হয়েছে, গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, জাতিভেদ প্রথা মাথা চাড়া দিচ্ছে, ক্ষমতা দখলের জন্য হিংসা, মারামারি, খুনোখুনি চলছে, কিছু জনের অঢেল সম্পদ আর বহুজন দিন দরিদ্র কাঙাল। যে নারীকে আমরা মাতৃরূপে পূজা করি, সেই নারী যখন লাঞ্ছিতা হন, তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, চোখ ফেটে জল আসে। তখন প্রতিবাদী মন বলে এর পরিবর্তন দরকার। স্বদেশকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দিতে আমাদের বদ্ধপরিকর হতে হবে। লিখেছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব বর্ধমান থেকে। এবারে জানিয়ে দিই প্রত্যুষার গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন তার নাম। প্রত্যুষার গত মাস অর্থাৎ জুলাই মাসের বিষয় ছিল জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন আমাদের দপ্তরে, আর তার মধ্যে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন লীনা শ্যামচৌধুরী, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। লীনা দেবী, আপনাকে আগামী 6ই আগস্ট বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আলাপচারিতার জন্য। প্রত্যুষার জুলাই মাসের শ্রেষ্ঠ পত্রলেখক লীনা শ্যামচৌধুরী, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ, এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল